আজকে তোমাদের আরেকটা জিনিস ভাবতে বলবো। এখানে বোর্ডে লক্ষ্য করো, THIS এটা দিস, আবার THINK এটা থিঙ্ক। লক্ষ্য করো, এখানেও TH এর পরে আই আছে, এখানেও TH এর পরে আই আছে, কিন্তু এখানে TH তে দ আর এখানে TH তে থ। ভাবো তো কেন এরকমটা হলো। আবার লক্ষ্য করো, THAT দ্যাট, এখানে TH এর পরে এ আছে, TH দ, আর এখানে THANK থ্যাঙ্ক, এখানে TH তে থ। কেন হচ্ছে এরকম? আশা করি এর আগে কোনোদিন এরকম করে ভাবোনি, আমাদের ভাবতে শেখানোই হয় না যে কেন এখানে TH তে দ হচ্ছে আর এখানে কেন TH তে থ হচ্ছে, এখানে কেন TH তে দ আর এখানে কেন TH তে থ। যেমন কিছুক্ষণ আগে আমরা জেনেছিলাম দা শব্দটি, সেখানেও TH তে কি হচ্ছে দ। দেয়ার, দোজ, দিস, এসব শব্দের মধ্যে TH তে দ হয়, কিন্তু থিঙ্ক, থট, থ্যাঙ্ক এসব শব্দের মধ্যে আবার TH তে থ হচ্ছে। তাহলে এই কেন TH তে কোনো জায়গায় থ কোনো জায়গাতে দ, কিসের জন্য হচ্ছে, কেন হচ্ছে, এটারই আজকে আমরা সহজ করে জানার চেষ্টা করব। কখন TH দ আর কখন TH তে থ হচ্ছে। এখানে যদি কোনো শব্দের শেষে, যদি কোনো শব্দের একদম শেষে TH থাকে, তাহলে TH সবসময় থ উচ্চারণ হবে, শব্দের শেষে TH থাকলে। যেমন লক্ষ্য করো, মাউথ, পিছনে TH, তাই উচ্চারণ হলো থ, মাউথ। আবার আর্থ, পিছনে TH, তাই কি হচ্ছে থ, আর্থ। আবার কি, এইটা লক্ষ্য করো, উইথ, পিছনে TH, একদম শেষে TH আছে, তাই কি হচ্ছে থ। যদি কোনো শব্দের একদম শেষে TH থাকে, তাহলে TH এর উচ্চারণ থ হয়। আর কথায় TH তে থ হবে যদি কোনো ভার্ব এবং নাউনের নামে TH থাকে, ভার্ব এবং নাউন। এই যে থিঙ্ক, থ্যাঙ্ক, এগুলো হচ্ছে ভার্ব। থিঙ্ক চিন্তা করা, থ্যাঙ্ক ধন্যবাদ জানানো। যদি কোনো ক্রিয়াপদ এবং বিশেষ্য মধ্যে TH থাকে, অর্থাৎ নাউন এবং ভার্বের মধ্যে TH থাকে, তাহলে সেক্ষেত্রে TH তে থ হয়। আমরা এখানে থিঙ্ক লিখলাম, থ্যাঙ্ক লিখলাম, তাই তো। আবার এই যে থ্রোট, গলা, এখানেও TH তে কি হচ্ছে থ হচ্ছে, TH তে থ। আর যদি কোনো প্রোনাউনের নাম TH দিয়ে শুরু হয়, যদি কোনো অ্যাডভার্ব এর নাম অথবা আর্টিকেল, এদের নাম যদি TH দিয়ে শুরু হয়, তাহলে কি হবে দা। যেমন TH ওখানে দ উচ্চারণ হবে, দ। যেমন THE, এটা কি হচ্ছে, এখানে TH দ, দা। THERE, দেয়ার, সেখানে। আবার THEM, দেম, এটা কি প্রোনাউন। আবার লক্ষ্য করো, THEY, দে, এটাও কি প্রোনাউন। তাহলে যদি কোনো প্রোনাউন বা অ্যাডভার্ব, এই যে দেয়ার, দেম, দে, যদি কোনো প্রোনাউন এবং অ্যাডভার্ব অথবা আর্টিকেল, দ্য আর্টিকেল, দেয়ার, এটা কি, এটা হচ্ছে অ্যাডভার্ব। দেম, দে, এগুলো কি, এগুলো হচ্ছে প্রোনাউন। এই প্রোনাউন, অ্যাডভার্ব আর আর্টিকেল এসবের মধ্যে TH থাকলে উচ্চারণটা হবে দা। আর যদি কোনো নাউন বা ভার্বের মধ্যে যদি TH থাকে, তাহলে কি হবে থ, যে ভার্ব, TH তে থ, ভার্ব TH তে থ। আর যদি কোনো শব্দের শেষে TH থাকে, তাহলে TH তে হচ্ছে থ। তাহলে সহজ করে বললে TH কখন দ হবে, যদি কোনো আর্টিকেল, অ্যাডভার্ব বা হচ্ছে প্রোনাউন, এদের মধ্যে TH থাকে, তাহলে TH উচ্চারণ দ করব। আর TH দিয়ে যদি কোনো ভার্ব বা নাউনের নাম শুরু হয়, তাহলে সেখানে আমরা TH তে থ করব। অথবা যদি কোনো শব্দের একদম শেষে TH থাকে, তাহলে আমরা TH তে থ পড়ব। ঠিক আছে, এতটুকুই আজকে থাকলো। আর কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করে নিতে পারো।